আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরে বলছেন, নবী আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। এ বক্তব্য দেওয়ার মাধ্যমে তাম পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর ভিতরে অসংখ্য মানুষ আছে বহু ঈশ্বরে বিশ্বাসী, বহুত্ববাদী বিশ্বাসী আছে না নাই? বহুত্ববাদী বিশ্বাসী স্রষ্টাকে একজনের মধ্যে খুঁজে না। বড় গাছ, বড় মাছ, বড় গরু, বড় ছাগল, বড় মানুষ, সবকিছুর মধ্যে স্রষ্টাকে খুঁজে বেড়ায়। জোরে জোরে করেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা এক বাক্যে জবাব দিয়ে বলেন আল্লাহ কজন? আরো জোরে, আল্লাহর কোন শরীক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী আপনি স্পষ্ট জানাই দেন আল্লাহু আহাদ, তিনি এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি কোনো কিছুর মুহতাজ নন, বরং তামাম পৃথিবী তার কাছে মুহতাজ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। এ কথা বলার মাধ্যমে এই পৃথিবীর অসংখ্য জাহেল মূর্খরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে যারা বলেছিল, আল্লাহ পাক তাদের মতাদর্শকে ভেঙে চুরে টুকরা করে দিয়েছে। পৃথিবীর অসংখ্য লোকেরা, ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলেছিল। জোরে করেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই বক্তের মাধ্যমে সেটাকেও শেষ করে দিলেন যে লাম ইয়ালিদ, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে কোনো মানুষকে জন্ম দেইনি। ওয়ালাম ইউলাদ, আমি নিজেও কোনো জিনিস থেকে জন্মগ্রহণ করি নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আসমান জমিনে কেউ নাই। না আমার সত্তাগতভাবে আমার সাথে কারো মিল আছে, না গুণাবলীর সাথে মিল আছে। সুতরাং আমি আল্লাহ যেহেতু এক এবং একক, তোমার স্রষ্টাও আমি এক এবং একক, তোমার রব আমি এক এবং একক। আমার সমস্ত গুণাবলীর মধ্যে পৃথিবীর কোনো মানুষের শরীকানা নাই, পৃথিবীর জেন্ডার নাই, ফেরেশতার নাই। একচ্ছত্র অধিপতি যেহেতু আমি আল্লাহ, গোলামিও হবে একমাত্র কার? আরো জোরে, গোলামি হবে একমাত্র কার? আল্লাহ পাকের গোলামি হবে। এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষদেরকে কেবলমাত্র আমার বন্দী করার জন্য আমি জমিনের মধ্যে সৃজন করেছি, সৃষ্টি করেছি। আল্লাহ পাকের বন্দেগী করতে হলে মানুষের খেতে হয়, পড়ার প্রয়োজন হয়। আল্লাহ পাকের ওয়াদা হলো, বান্দারে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আগে আমাকে সিজদা দিয়ে নামাজটা আদায় কর। ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আগে আমাকে সিজদা দিতে হবে, এরপরে তোর জন্য বরাদ্দকৃত আমার পক্ষ থেকে যে রিজিক আছে ওই রিজিক পরে খুঁজতে হবে, আগে আমার সামনে সিজদায় মাথা নোয়াতে হবে। প্রশ্ন, রিজিক আগে না ইবাদত আগে? কথা বলেন। এই কোরআন মাজিদে আল্লাহ পাকের বলা ধরনটা দেখেন, ইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়েছে, ফান্তাশিরু ফিল আরদ, এখন তুমি আমার ঘর থেকে বের হও। নামাজ যেহেতু শেষ হয়েছে, এবার তুমি মসজিদ থেকে বের হও। তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ কিন্তু রিজিক তুমি খোঁজো। কারণ আর রিজকু মাকসুমুম মিনাল্লাহ, রিজিক আল্লাহর পক্ষ থেকে বণ্টিত হয়। মনে রাখবেন, এই বিশ্বাস মাথার মধ্যে ঢুকায় ফেলে যে আমার তাকদীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকুন খাবার রেখেছেন, যতটুকুন পানীয় রেখেছেন, ওই খাবার পানীয় পৃথিবীতে আমার মুখ থেকে কেউ ছিনায় নিতে পারবে না। এই বিশ্বাস আছে না? না? আর যদি বলে, মানুষ যখন মাতৃগর্ভে আসে, মায়ের গর্ভে যখন তার একজন মানুষের 40 দিন পূর্ণ হয়, তখন ওই পানি থেকে রক্তপিণ্ড পরিণত হয়। আবার 40 দিন যায়, গোশতপিণ্ডে পরিণত হয়। আবার 40 দিন যায়। এভাবে যখন একটা ভ্রূণের ভেতরে যখন বাচ্চাটা মোটামুটি 4 মাস অতিক্রম হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল আরহাম, রেহেমের ফেরেশতা মায়ের পেটের মধ্যে পাঠায় দেয়। আরো আসতে সুবহানাল্লাহ। রেহেমের ফেরেশতা মায়ের গর্ভে আল্লাহ পাক পাঠান এবং আল্লাহ পাক বলেন, ওর জন্য রিজিক লিখে দাও, তাকদীরে ওর রিজিকটা লিখে দাও, ওর হায়াতটা লিখে দাও, ওর মৃত্যুর দিন তারিখ ধার্য করে দাও। সুবহানাল্লাহ বলবেন না?
যেখানে আমার রিজিক লেখা হয়ে গেছে, যেখানে আমার রাসূল বলেছেন আমার তাকদীরে আমার রিজিক লেখা, আমার হায়াত লেখা, আমার মৌত লেখা, এর মানে হচ্ছে আমার মৃত্যু আসার 1 সেকেন্ড আগে পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে মারার ষড়যন্ত্র করে আমাকে মারতে পারবে না। এই বিশ্বাস অন্তরে আছে না নাই? এমনকি আমার জন্য বরাদ্দ কিন্তু রিজিক একটি দানা বাকি থাকতেও এই পৃথিবী থেকে আমি বিদায় হব না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ পাক কুরআন মাজিদে মানুষকে বারংবার বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দারে, তাম পৃথিবীর মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে সকল প্রাণীর রিজকের দায়িত্ব আমি আমার নিজের হাতে গ্রহণ করেছি। এমনকি কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকতুলু আনফুসাকুম খাশিয়াতা ইমলাক, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এই লোকেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো। কথা একটা বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের সমাজের মধ্যে এনজিওদের মাধ্যমে কি শেখানো হয়েছে, আমাদেরকে কি মেসেজ দেওয়া হয়েছে? 2টি সন্তান যথেষ্ট, একটা হলে আরো ভালো হয়, এই সবক শেখানো হয়েছে। উদ্দেশ্য কি জানেন? আপনারা বলেন যে এনভায়রনমেন্ট ঠিক রাখার জন্য, পরিবেশ ঠিক রাখার জন্য, মোটেও না, মুসলিম জনসংখ্যা কমায় দেওয়ার জন্য। এই স্লোগান পৃথিবীর মধ্যে একমাত্র মুসলিম পরিবেশে ওরা ঢুকিয়ে দিয়েছে। অমুসলিম পরিবেশে ওরা এই স্লোগান দেয় না, বরং অমুসলিমদের পরিবেশে ওরা উল্টা স্লোগান দেয়। ওরা বলে বেশি বেশি সন্তান গ্রহণ করলে রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। আপনি জানেন না? ইউরোপ আমেরিকার খবর নেন, ইংল্যান্ডের খবর নেন, ওরা বাচ্চা নিতে চায় না। ওরা বাচ্চা নেবে দূরের কথা, ওরা এখন বিবাহ করতে চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে জনৈক মহিলা লিখেছে, ও যুবক তুমি বিবাহ করো না কেন, দুষ্টুমি করে লিখেছে। যুবক জবাব দিয়ে গেছে যে বাজারে দুধের দাম সস্তা, সে বাজারে গাভী কিনে লাথি খাওয়ার তো কোনো প্রয়োজন নেই। ঠিক কিনা বলেন? জবাব চলে আসছে এখানে। আজকে পশ্চিমারা ওরা লিভ টুগেদার, ফ্রি মিক্সিং, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, ইয়াং গার্লফ্রেন্ড, এই ফ্রেন্ড কালচারটা নিজেদের মধ্যে এনে লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, এটাকে এমন ভাবে জায়েজ বানিয়ে নিয়েছে, এটার নাম দেওয়া হয়েছে নারী পুরুষের স্বাধীনতা। নাউজুবিল্লাহ, জোরে বলতে ইচ্ছা করবে না? এর নাম কি দিয়েছে? নারী পুরুষের স্বাধীনতা। এমন স্বাধীনতায় নারীদেরকে দিতে দিতে এমন স্বাধীনতায় দিয়েছে, যদি একটা যুবতী মেয়ে তার ফ্রেন্ডকে নিয়ে রাত 3টা পর্যন্ত বেডরুমে থাকে, সে দেশে বাবার সাহস নাই তার মেয়েকে সাবধান করা। বাবা যদি মেয়েকে বারণ করে আর মেয়ে যদি 999 ডায়াল করে পুলিশের সাহায্য চায়, মুহূর্তের মধ্যে ওই বাপকে ধাক্কা দিয়ে জেলখানায় ঢুকাই দিবে। যে বেটা, তোমার কন্যা সন্তান, তার স্বাধীনতা আছে রাষ্ট্রে, রাষ্ট্রের আইন আছে, সে যার খুশি তার সাথে থাকতে পারবে। তুমি কেন তার এই স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করলে? এই জন্য তোমাকে জেলে যেতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই এবং বোনেরা, আমি বলতে চাই ইউরোপ এবং আমেরিকার রুটঘাট অনেক উন্নত, ওদের জীবন চলার মানও অনেক উন্নত, ওদের কমিউনিকেশন, ওদের সমস্ত কিছু অনেক উন্নত হয়েছে, পৃথিবীর আসবাবগুলো উন্নত হয়েছে। কিন্তু আপনারা বলেন সব উন্নত হলেও চরিত্র কি উন্নত হয়েছে? যদি বলতে হবে চরিত্র এমন তলানিতে গিয়েছে, নারীদের সম্মানের কথা বলতে বলতে, নারী পুরুষ সমান অধিকারের কথা বলতে বলতে নারীদেরকে ওরা ব্যবহৃত একটা টিস্যু পেপার বানিয়ে ছেড়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম নারীদেরকে টিস্যু পেপার বানায়নি, ইসলাম নারীদেরকে মায়ের মর্যাদা দিয়েছে। যদি বলেন আল্লাহু আকবার। অযুবান ভাইয়ের আমার, মা বোনেরা আমার, মূল কথায় ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর মর্যাদা দিয়েছেন, পুরুষের মর্যাদা দিয়েছেন, মানুষের নিরাপত্তা আল্লাহ পাক গ্রহণ করেছেন। ওরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে সন্তান 1-2টা হলে যথেষ্ট, একটা হলে আরো ভালো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই বিবেকহীন মানুষগুলা একটুখানি ভাবে না, আমি যে একটা সন্তান হলে ভালো হয়, ওই একটা সন্তানের কোনো হায়াত মৌতের কোনো গ্যারান্টি আছে?
যদি বলতে হবে এটা একটুখানি বিবেক খাটা। ওদের যুক্তিকে খণ্ডন করার জন্য তো বস্তাবর্তী জ্ঞানের প্রয়োজন নাই। ওদের এই পাগলামি এবং মাতলামি সিদ্ধান্তটাকে বয়কট করার জন্য কি বস্তাবর্তী জ্ঞান লাগবে? একটা সন্তান যে যথেষ্ট বললো, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, এই একটা সন্তান যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এই বাপ মার সর্বশেষ ঠিকানাটা কি হবে? গেল একটা। 2 নম্বর, বাংলাদেশের পরিবেশের দিকে তাকালে দেখা যায় যাদের একটা মাত্র ছেলে কিংবা মেয়ে সন্তান, এগুলা কুলাঙ্গার হয় বেশি। ঠিক কিনা? এগুলা বাপ মার মাথায় ভেঙে বসে বসে কাঁঠাল ভেঙে খায়, বাপ মা কিচ্ছু বলতে পারে না, কারণ একটা ছেলে। দুর্বলতা এখানে। ছেলেও মনে করে আমাকে বাদ দিয়ে যাইবা কই তুমি। এবার বাপ মাদেরকে ব্ল্যাকমেল করে ফেলে। ওরা চাই এটা যে মুসলিম সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হোক, অরাজকতা সৃষ্টি হোক, মুসলিম জনসংখ্যা কমুক, পৃথিবীর মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের আধিপত্য বাড়ুক। এই কৌশলে ওরা এই স্লোগানটা আবিষ্কার করেছে। কিন্তু কোরআন বলে দিয়েছে 1500 বছর আগে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, খবরদার। তুমি রিস্কের টেনশন করো, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে সেইভাবে রিজিক খাওয়াবো যেভাবে তোমাদেরকে রিজিক খাওয়াই বাঁচাই রেখেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, আজ থেকে 70 বছর আগে, 50 বছর আগে এদেশের মধ্যে আপনার দুর্ভিক্ষের কথা আপনারা শুনেছেন, আমরা শুনেছি, ঠিক কিনা? জনসংখ্যা কি বর্তমানে সাথে কম ছিল না বেশি ছিল? আরো জোরে, বর্তমানে কম না বেশি? এত বেশি হওয়ার পর রিজিকের অভাব আছে। তাহলে এর মানেটা কি? মানুষ বাড়লে যে রিজিক কমবে এটা বলেছে কোন পাগলে বলেছে, কোন শয়তানে বলেছে? এখান থেকে তো প্রমাণ হয় জনসংখ্যা কম ছিল, রিজিক কম ছিল। জনসংখ্যা বেড়েছে, রিজিকের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন কে? অতএব ওই শয়তানি বক্তব্য বিশ্বাস করবেন না। সন্তান বাড়লে রিজিক কমবে চিন্তাও করবেন না। আল্লাহ পাক বলেছেন, বান্দা তোদেরকে আমি যেমনি খাওয়াই, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ঠিক সেভাবেই খাওয়াবো। রিজিকের মালিক কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শোনেন। নবীজি বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল ইয়াউমাল কিয়ামাহ, তোমরা অধিক সন্তান প্রসবকারী নারীদেরকে তোমরা বিবাহ করো। এর মানে বিবাহের পরে নারীদের গর্ভে তোমরা বেশি বেশি সন্তান গ্রহণ করো, যাতে করে কিয়ামতের মাঠে আমি তাম পৃথিবীর সমস্ত নবীদের উপরে আমার বেশি সংখ্যক উম্মতদেরকে নিয়ে গর্ববোধ করতে পারি। আর আজকে সন্তান নেওয়াটাকে ফাসাদ মনে করে, বিপর্যস্ত মনে করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ মনে করে সন্তান যদি আমার জন্ম হয় তো খাওয়াবে কে? কে খাওয়াবে? এই সব টেনশন করে। অথচ তার দিকে তাকান, দেখা যায় তারা 10 ভাই, তাদের সংসার আরো অভাব ছিল। একজন ডক্টর হয়েছে, একজন ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ব্যারিস্টার হয়েছে, একজন প্রফেসর হয়েছে, 2-1জন কুলাঙ্গার হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা তো মানুষ হয়েছে, ঠিক কিনা বলেন? অভাব তো আরো ছিল, আর এখন তো উন্নত হচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় জানেন? গরিবদের সন্তান বেশি হয়, ধনী যার রিজিকের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, আর সন্তান খুঁজেই পাওয়া যায় না। কথা বলেন। তাহলে এই লোকে সন্তান নেয় না কিসের দুঃখে বলেন আপনারা? কোন ওয়াসওয়াসায় সে সন্তান নেয় না? আমি আমার সকল ভাইদেরকে বলছি, এই জন্য মূল মেসেজটা মাথায় রাখতে হবে। রিজিক মানুষের হাতে হয় না, রিজিক হয় কার হাতে? আবার যদি বলেন, আল্লাহ পাকের হাতে রিজিক হয়। এই জন্য আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। অবশ্য আমি আল্লাহ যাকে খুশি রিজিক বাড়ায় দেই, যার থেকে খুশি রিজিক আমি আল্লাহ কমায় রাখি। আবার আমার দেশের মেয়েরা যেন অধিক সন্তান গ্রহণ করতে না পারে, সেই জন্য হাজারো প্রতিবন্ধকতা সামাজিকভাবে তৈরি করা হয়। কৃত্রিম সিজারিয়ানের মাধ্যমে বাচ্চা প্রসব করানো হয়। এর দ্বারা 1টা 2টা 3টার পরে মা আর বাচ্চা নিতে সমর্থ থাকে না, অক্ষম হয়ে যায়। যদি বলেন ঠিক কিনা? একটা ফ্যাশনে পরিণত হয়েছে সিজার।